ব্লগস থেকে। আমার নাম মিস্টার টিঙ্কু মিয়া খান, মানে আর এখন তোমাদের পরিচয় করাবো আমার নিউ বিল্লু মিয়ার সাথে। কারণ তোমরা যেহেতু জানো না যে আমার আগের বলটা ফাইটা গেছে, আর আমার আগের বল সম্পর্কে তো তোমাদের ধারণা আছেই। তো আমার আগের বলটা ফাইটা গেছে, এর জন্য আমি কাউকে মাত্র যে বিল্লু মিয়াকে নিয়ে আসছি নিউ, অ্যান্ড ওকে দিয়ে আমি এখন ওয়াল ভাঙার চেষ্টা করবো। দেখো, ও মাই গড, স্লাইড খাই। দেখো, এটা দিয়ে ওয়াল ভাঙবো। এদিকে দিকে কই না কই যায়। আরেকটা শট দিব বিল্লু মিয়াকে। তো এখন আমি যাবো কালকে আমার বার্থডের জন্য কেক বানানোর প্রস্তুতি জিনিস আনতে। আর আজকে রাতে কেক বানাবো, কালকে সকালে উঠে ঠান্ডা ঠান্ডা কেক খাবো। খাও কি কাইটা কাইটা ঠান্ডা কেক আবার ঠান্ডা খায় কেউ? আমি খাই, আমি মিস্টার টিঙ্কু। কেন আজ হয় না কেক ফ্রিজে রাখি? রাখে, তুমি যেমনি বলো ঠান্ডা ঠান্ডা কেক খাবা। তাহলে খাইলে অসুবিধা আছে কোনো? না, চলো আসো। আমরা তো কেক আই না ফ্রিজে ঢুকাই, ঠান্ডা ঠান্ডা না। আচ্ছা চলো আসো, যাই চলো। How to make chocolate cake? প্রথমে নিব কোকো পাউডার, এরপর নিব এটা কি ময়দা, ময়দা, এরপর নিব বেকিং পাউডার, এরপর নিব চিনি। হুম, আর বাকি জিনিস এগ, অয়েল, ভ্যানিলা এসেন্স, জানি না সবাই আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব, নিয়াজের তো এই কয়দিন জ্বর ছিল, তারপর পক্স উঠছিল শরীরে। তো এই কয়দিন অনেক ঝামেলার মধ্যে ছিলাম, ভিডিও তেমন বানাইও নাই। আর গতকালকে একটা রিলসে আপনাদের সাথে শেয়ার করছে যে মনটা খারাপ থাকার কারণে রিলস বা ভিডিও এখন আর কম বানাই। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করি। কালকে দেখো এখানে হাত দিবে, এখানে দেখছো, যা হাতে পাবে তাই নেবে। তো আগামীকালকে হইতেছে নিহালের জন্মদিন। তো নিহাল চাইতেছিল যে ওর জন্য কেক বানাই ঘরে, এর জন্য ও বাসায় বাইরে যায় কি কি নিয়ে আসছে, এই যে ভিডিওতে দেখাইছে ও। তো এই যে আরেকজন একটা নিয়ে নিছে বেকিং পাউডার। তো সে হইতেছে তার জন্মদিন করবে, তো ওর বাবা বলতেছিল তো 0 পয়েন্টে চলো নিয়াজেরটা যেভাবে আমরা করছি সেলিব্রেট সেভাবে করি। বলতেছে না আমি কেক বানাবো ঘরে, সব কিছু আনো। তো এখন গেলাম যে নিয়ে আসছি সব কিছু। আর আসার পরে ভাবলাম রাতে রান্না করবার, অনেক দিন হয়েছে নিয়াজের অসুখ হয়েছে পর থেকে আমরা মাছ টাছ কিছু খাইতেছি না। কারণ মুরব্বীরা বলে পক্স উঠলে বা হাম উঠলে ঘরের মাছ না খাওয়াটাই ভালো। তো এর জন্য আজকে একসাথে 2টা মাছ ভিজাইছি। একটা হইতেছে কি যেন একটা মাছ বলে, কালো, একবার অনেক আগে নিয়ে আসছিল। আর হইতেছে কাচকি মাছ। আর আবার গেছে হচ্ছে তার ভ্যানিলা এসেন্স নাই, যেহেতু আমরা ঢাকা থেকে আসছি 7 মাস হয়ে গেছে। আর এই 7 মাসে আমরা কোনো কেক বা কোনো কিছু বানাই নাই। তো আগের যে জিনিসগুলো ছিল সব হচ্ছে ডেট ওভার হয়ে গেছে, সব ফালাইয়া দিছি। তো হ্যাঁ হ্যাঁ হবে, ফ্লেভার হইলেই হবে, সমস্যা নেই। রাইখা দো, এখানে রেখে দাও। আছে? কোথায় গেছিল, কত দূর? তাহলে তুমি নিয়ে আসবো না, ফ্লেভার আলা হইলেই হবে। সে কফি আনতে গেছিল, যেহেতু ভ্যানিলা এসেন্স আমাদের কাছে নাই। এই আরেকজন কি করতেছে, ভ্যানিলা এসেন্স নাই আমাদের কাছে, এর জন্য সে গেছে কফি নিয়ে আসতে। কি একটা নাকি দুটা? একটা না 2টা? একটা নিয়ে আসলে হবে, ফ্লেভার তো একটা হইলেই না। আরেকটা কি করবা, খাবা? আচ্ছা নিয়ে আসো। আচ্ছা একটাই নিয়ে আসো, আমাদের জাস্ট ফ্লেভার দরকার। এখন সে যাইতেছে আবার তার জন্য কফি নিয়ে আসতে। কফি আর কি ফ্লেভারের জন্যই দিবে। নিয়ে আস, কি হয়েছে আব্বা? কি? আর আপনাদের এই ক্যাসেট মামা এখন একা একা হাঁটে, হাঁটে মানে হইতেছে ধৈরা ধৈরা হাঁটে। আর অনেক দুষ্টামি করে, রাগ হইলে ধপুস করে পড়া যায় না বাবা, ধপুস করে পড়ে যায়। আমার আব্বা নাকি না, আমি দিব না, তুমি দুষ্টুম দুষ্টুম।
ওইটা এখনই ফাইনাল মিক্সচারটা এটার ভিতরে দিব কথা বলা তো তুমি ঢালতে থাকো দেখো মাঝখানে যেতে পারে মাঝখানে এখানে মাঝখানে বলবে হুম ঢাইলা দাও কারণ এটা পড়ে না কথা তো- বলতে না করতে পারবো না এদিক দিয়ে করছি এদিক দিয়ে করছি এদিক দিয়ে করছি এদিক দিয়ে করছি ঠিক আছে মেজার অনুযায়ী এদিক স্কেলটা বসাই বসাই এরপর একটু মেজার করে নিই মেজার অনুযায়ী এদিকে আসবে জীবনে এমন এক্সপিরিয়েন্স নেওয়া একটা বড় জিনিস জানে কি মনে হইতেছে ধূপ ওই চকলেট পাউডারকে ধূপ বানায় আমার মুখে দিতেছে এমন মনে হইতেছে কেমন ভালো হুম মজা হয়েছে আমি মিষ্টি ওষুধ খেয়েছি তো আমার